বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় বিশেষ অতিথি সংসদের বিরোধী দলীয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সরকারি দলের চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদদেরকে, সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি এখনও যারা আহত অবস্থায় আছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী যারা আত্মহুতি দিয়ে ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিলেন। সেই সাথে আমি স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমৃত্যু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়েছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় জীবনে ১৯৭১ সনের ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর যেমন গর্ব এবং বিজয়ের, ঠিক তেমনিভাবে ৫ই আগস্ট ২০২৪ দিনটিও আমাদের জাতীয় জীবনের জন্য গর্ব এবং বিজয়ের। আমরা ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর পেয়েছিলাম পাক হানাদার বাহিনীরকে পরাভূত করে। ৫ই আগস্ট আমরা পেয়েছি দেশীয় হানাদার বাহিনী এবং ফ্যাসিস্টকে পরাভূত করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কখনোই ধারাবাহিকভাবে গণতন্ত্র পাইনি, অর্থাৎ স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। বারবার আমরা হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। ২৪-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর নতুনভাবে হোঁচট খেতে চাই না, আমরা আর বাধাপ্রাপ্ত হতে চাই না। সেই জন্য আমি আজকে বলবো, আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিচালিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অবশ্যম্ভাবী। আমরা শপথ নিব যেন সাম্য, মানবিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে শুধু এটুকুই বলবো, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার, যে বাংলাদেশের জন্য ৭১-এ আমার মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ৯০-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবারও মাননীয় প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় মন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।